আমাদের আজকের সলিউশন পর্ব হচ্ছে এই দুইটি ইন্টিগ্রেশন। তো দুইটি ইন্টিগ্রেশন সমাধানের যে কৌশল বা যে নিয়ম সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। দেখো, এই যে 1 + 1/x এটা আমরা সমান করে নিলাম, অর্থাৎ দেখো x + 1/x নিচে আছে 1 + x e⁻x হোল স্কয়ার dx। এখন দেখো x + 1 এক্সটা এদের সাথে চলে আসলো, 1 + x e⁻x হোল স্কয়ার dx। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম যে এর সাথে e⁻x গুণ করব, আর একটা নিচে e⁻x নিয়ে নেব। তো এখন আমরা দেখো x e⁻x + z, অর্থাৎ এইটাকে আমরা নিচের এটাকে z ধরে নিলাম। তো এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা 0 1 হয়ে গেল, মানে 1 0 হয়ে গেল। তারপর এটাকে ডিফারেন্সিয়েট করলে x e⁻x প্লাস e⁻x ফার্স্ট ব্র্যাকেট e⁻x dx সমান dz। অর্থাৎ আমরা যদি e⁻x কমন নিই তাহলে আমরা পাচ্ছি x + 1 dx সমান dz। এই মান আমরা এখানে বসিয়ে দেবো। দেখো এই যে প্রদত্ত মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি এটার বদলে শুধু পাচ্ছি dz, আর নিচে হচ্ছে এটা হোল স্কয়ার, অর্থাৎ z² আর একটা z - 1। এখন উপরে z² - 1, অর্থাৎ এখানে একটা 1 ছিল, সেই 1টাকে এইভাবে সাজিয়ে নিলাম, z² z - 1 dz। এরপর দেখো আমরা যদি এই z² এর নিচে পুরোটা নিই তাহলে আসছে, যেটা আসছে এরকম z - 1, আর এটার নিচে যদি নিয়ে আসি তাহলে উপরে পাওয়া যাচ্ছে z + 1, আর নিচে আসছে z² dz। দেখো এটা আসে। এখন এটা 1 z - 1, এই যে নিচে নিয়ে আসলে এটা 1/z - 1/z²। এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তো এটা হচ্ছে ln z - 1, এটাও ln z, আর এটাকে ইন্টিগ্রেশন করলে 1/z + c। তো আমরা এই দুটো যদি একত্র করি, ln z - 1/z প্লাস 1/z + c। z এর মান বসিয়ে দিই। z - 1 এর মান হচ্ছে x e⁻x, আর z এর মান 1 + x e⁻x প্লাস 1/z এর মান 1 + x e⁻x + c। এটা হচ্ছে লিনিয়ার সলিউশন। দেখো এটাকে আবার আরও কিছু করা যায়, কিন্তু আমরা এইভাবে রেখে দেবো। এখন আমরা চলে আসলাম 2 নম্বর ইন্টিগ্রেশনে। দেখো 2 নম্বর ইন্টিগ্রেশনটা এরকম। এটাকে আমরা যেভাবে সাজাবো, মাইনাস কমন নিয়ে প্রথমে cos x/2 মাইনাস sin x/2, নিচে এটাকে যে
ফোর, এই যে 5টাকে 4 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এরপর দেখো cos x বাই 2 সাইন x বাই 2 ডিএক্স। তারপর 4, এটাকে লেখা যায়, দেখো এটাকে লেখা যায় cos x বাই 2, অথবা সাইনটা লিখে আগে লিখলে সুবিধা হবে আর কি, প্লাস cos x বাই 2 হোল স্কোয়ার। 1 প্লাস সাইন এক্সকে লেখা যায় সাইন এক্স বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কোয়ার। এটাকে আমরা জেড ধরে নেব। তো আমরা সাইন, দেখো সাইন এক্স বাই 2 প্লাস cos x বাই 2 সমান সমান জেড। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় কি, হাফ, দেখো cos x বাই 2 মাইনাস সাইন, এটাও হাফ আসে, সেই হাফটা আমরা প্রথমে কমন নিয়ে ফেলেছি, সাইন এক্স বাই 2 ডিএক্স সমান সমান ডিজেড। অর্থাৎ এই 2 এখানে চলে যাবে। অতএব দেখো cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ডিএক্স সমান 2z ডিজেড। এখন আমরা যদি এখানে এগুলো অ্যাপ্লাই করি বা প্রয়োগ করি, তাহলে এটার পদে পাচ্ছি আমরা 2dz, কিন্তু মাইনাসটা আছে একটা, আর নিচে আসছে 4 প্লাস জেড স্কোয়ার। তো এখন আমরা এইভাবে লিখতে পারি যে 2dz 2 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা ট্যান ইনভার্সের সূত্র পড়ে গেল। দেখো আগেই একটা -2 ছিল, তো -2 1/2 ট্যান ইনভার্স জেড বাই 2 প্লাস সি। তো 2 কেটে গেল, 1 ট্যান ইনভার্স জেডের মান আমরা যেটা ধরেছিলাম সেটাকে বসিয়ে দিলাম। ধরেছিলাম সাইন এক্স বাই 2 cos x বাই 2 বাই 2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের লিনিয়ার সলিউশন। দেখো এটাই হচ্ছে আমাদের মাইনাস ট্যান ইনভার্স সাইন এক্স বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস সি। তো আজ এ পর্যন্তই।